বাংলাদেশের পোলাপাইন যখন নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করে একটু হাই লেভেলে উঠে যায় তখন সে তার অতীত ভুলে যায়। যেমন ধরুন থটস অফ বিল্লাল, তো এখন বাংলাদেশে একটা কন্ট্রোভার্সি সৃষ্টি করতে চাইছে। হ্যাঁ ঠিক আছে, সে একটা ভালো পজিশনে গেছে, 3 মাসে 45 লাখ টাকা ইনকাম করছে, সেটা মানুষের চংমন বুঝাই দিছে। এবং বর্তমানে সে বাংলাদেশের টপ লেভেলে যেসব কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকে নিয়ে একটা কন্ট্রোভার্সি সৃষ্টি করতে চায়, যেটা আমরা দেখছি ইতিমধ্যেই। এবং কন্ট্রোভার্সি কি সে সৃষ্টি করতে পারছে? হ্যাঁ পারছে। এবং যে তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি সৃষ্টি করতে চাইছে তারা সবাই টপ লেভেলের কন্টেন্ট ক্রিয়েটর। যেমন আপনি যদি ধরেন নাসা, ওমর অন ফায়ার এবং আরও অনেকেই আছে, সবাইকে নিয়ে সে একটা অন্যরকম লেভেলের খেলা খেলছে, গেম খেলছে। সেটা হয়তো আপনার আমি বুঝতে পারিনি, কিন্তু আসলে সে একটা গেম খেলছে এখানে। সে তার ফলোয়ার বাড়াইছে এবং কন্ট্রোভার্সি করে সে বাংলাদেশের ভিতর ট্রেন্ডিংয়ে ছিল এতদিন। তো একটা কথাই বলি, আপনার সবার নিয়ে যদি কন্ট্রোভার্সি সৃষ্টি করতে চান তাহলে তো হবে না। আপনি ওমরের সাথে কখন কন্ট্রোভার্সি করে পারবেন না। আপনি যদি ওমরের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন তার সাবস্ক্রাইবার অথবা ফলোয়ার হচ্ছে 5 মিলিয়ন অথবা 6 মিলিয়ন, কিন্তু তার ফ্যান পেজ কত বড় জানেন? তার ফ্যান পেজ না হলেও 15 থেকে 20 মিলিয়নের উপরে। এটা আমি না, আপনি বাংলাদেশের টোটাল 10 জনের মধ্যে আপনি 3 জনই পাবেন ওমর অন ফায়ারের ফ্যান। আমি আমার কথা বলি, আমি ব্যক্তিগতভাবে ওমর অন ফায়ারের একজন ফ্যান।